সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। হলিডে কোচিং ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সবাইকেই স্বাগতম জানাই। তোমাদের জন্য আজকে আমি নিয়ে হাজির হয়ে গিয়েছি সাজেস্টিভ এমসিকিউ প্রশ্নের দ্বিতীয় নম্বর সেট এইচএস ভোকেশনাল 2024-এর কেমিস্ট্রির এই শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সার, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তাহলে আজকে আমরা সেকেন্ড সেটের কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর দেখে নেই, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য। শুরু করা যাক মূল পর্ব। তোমাদের 22-এর দাগের প্রশ্ন, এর আগে আমরা 21-এর দাগের প্রশ্ন পর্যন্ত দেখে নিয়েছি। 22-এর দাগের প্রশ্নে যে এমসিকিউ প্রশ্ন, এগুলো মূলত শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন। এগুলো একটি বাক্যে তোমাদেরকে উত্তর দিতে হবে। 22-এর দাগের প্রশ্নটি রয়েছে, অ্যাসপিরিনের একটি পার্শ্ব প্রতিক্রিয়ায় উল্লেখ করো। অ্যাসপিরিনের পার্শ্ব প্রতিক্রিয়া, অ্যাসপিরিন যদি বেশি পরিমাণে খাওয়া যায়, এর উত্তর হচ্ছে গ্যাস্ট্রাইটিস রোগ হয়। 23-এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী কেলাসাকার কঠিন? সোডিয়াম ক্লোরাইড, হীরক, বরফ, কঠিন অ্যামোনিয়া। সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ উদাহরণ হলো তোমার হীরক, একটি সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ। এরপরে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সংখ্যাগত অর্থাৎ কলিগেটিক ধর্ম দেখায়? তরলের হিমাঙ্ক অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করে উদ্বায়ী দ্রাবের স্ফুটনাঙ্কের উন্নয়ন, তরলের স্ফুটনাঙ্ক, তরলের বাষ্পচাপ। তরলের স্ফুটনাঙ্ক, এটাই হলো সি এর অপশনটা তোমাদের ঠিক হবে। এরপরে রয়েছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বিজারণ জারণ ট্রাইটেশনের উদাহরণ? বিজারণ জারণ ট্রাইটেশনের উদাহরণগুলো দেওয়া রয়েছে এতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড, না সোডিয়াম হাইড্রোক্সাইড, অক্সালিক অ্যাসিড। জারণ বিজারণের তোমাদের এর অপশনটা ঠিক হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও অক্সালিক অ্যাসিড। পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রথম কম বিক্রিয়ার হার ধ্রুবকের একক? সেকেন্ড ইনভার্স, মোল, লিটার, সেকেন্ড ইনভার্স, মোল ইনভার্স, লিটার, সেকেন্ড ইনভার্স, মোল টু দি পাওয়ার -2, লিটার স্কোয়ার, সেকেন্ড টু দি পাওয়ার -1। এর অপশনটা ঠিক হবে প্রথম কম বিক্রিয়ার হার ধ্রুবক, সেকেন্ড ইনভার্স। পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কলেডীয় কণার ব্যাস গ্রেটার দেন 1000 ন্যানোমিটার, লেস দেন 1 ন্যানোমিটার, 1 to 1000 ন্যানোমিটার, 10 to the power -8 ন্যানোমিটার? কলয়েডীয় কণার ব্যাস ডি এর অপশনটা ঠিক হবে 10 to the power -8 ন্যানোমিটার। 28-এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? ক্যালামাইন, বক্সাইট, চ্যালকোপ্যারাইটিস, ম্যালাকাইট। বি এর অপশনটা ঠিক হবে অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে প্রশ্নগুলো কিন্তু নোট করবে, কারণ এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষার জন্য উপযোগী। যদি তোমরা অবশ্যই বছরের প্রশ্নগুলো দেখো, দেখবে সেখানে কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্নকে বারবার তুলে ধরেছে। এই জন্য অবশ্যই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবে না, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের জন্য খুবই কষ্ট করে এই ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি। সেই জন্য ছোট্ট একটি লাইক তো অবশ্যই এর জন্য প্রয়োজন। 29-এর প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনীয় বিন্যাস NH2NP4? NH2NP4 যেহেতু, সেটা হচ্ছে তোমার 15, 16, 17 না 18? সেটা হলো 16 শ্রেণীর NH2NP4 হচ্ছে তার সাধারণ ইলেকট্রন বিন্যাস। 4-এর দাগের কোন ক্ষার ধাতুর আয়নীভবন এনথালপি সর্বোচ্চ? ক্ষার ধাতুগুলোর মধ্যে পটাশিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম না সিজিয়াম?
এর অ্যান্সার হলো সি এরটা, সোডিয়ামের আয়নীভবন এনথালপি সর্বোচ্চ। 30 এর দাগের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির নিচের বিক্রিয়ায় প্রধান বিক্রিয়াজাত? তোমাদের ইথানল দেওয়া রয়েছে। ইথানলে থায়োলিন ক্লোরাইড বা SOCl2 দেওয়া হয়েছে। তার ফলে বলেছে এ না বি না সি না ডি এর উত্তরটি তৈরি হবে বিক্রিয়াজাত পদার্থ হিসাবে। এর উত্তরটি হচ্ছে সি এর যৌগটি তৈরি হবে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড উৎপন্ন হবে। এরপরে 31 এর প্রশ্ন, নিচের পরিবর্তনের জন্য কোন বিকারক ব্যবহৃত হয়? এই অ্যামিন থেকে তোমাদের অ্যাসিটামাইড থেকে অ্যামিনে পরিণত হয়েছে, তার জন্য জিঙ্ক HCl না প্যালাডিয়াম হাইড্রোজেন না ব্রোমিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড না লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড? অপশান হলো সিটা ব্রোমিন সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন এই অ্যাসিডামাইড থেকে অ্যামিনে পরিণত হতে। 31 এর অথবা প্রশ্ন, নিম্নলিখিত বিক্রিয়ায় প্রাপ্ত এ যৌগটি কোনটি? সেখানে দেওয়া রয়েছে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনে দেওয়া রয়েছে স্ট্যানাস, টিন এবং কনসেন্ট্রেটেড HCl, অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এ না বি না সি না ডি এর বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে। এর উত্তর হচ্ছে এ, নাইট্রোবেনজিনের সঙ্গে এগুলো দিলে সেটি অ্যানিলিনে পরিণত হবে। 31 এর প্রশ্ন, জটিল যৌগ ক্লোরোফিলে কোন ধাতুটি উপস্থিত? কোবাল্ট, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন? উত্তরটি হলো বি এর উত্তরটি ম্যাগনেসিয়াম। 32 এর প্রশ্ন, আরএনএ এর মধ্যে নিচের কোন সুগারটি উপস্থিত? রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ? যেহেতু আরএনএ এর মধ্যে থাকে রাইবোজ, এর অপশনটা ঠিক হবে। 33 এর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি টেরিলিনের মনোমার? এ টেরিথ্যালিক অ্যাসিড এবং ইথিলিন গ্লাইকল, বি অ্যাডিপিক অ্যাসিড ও ইথিলিন গ্লাইকল, সি টেরিথ্যালিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডাইয়ামিন অ্যাডিপিক অ্যাসিড ও ইথানল অ্যালকোহল? এর অপশনটা ঠিক হবে টেরিথ্যালিক অ্যাসিড এবং ইথিলিন গ্লাইকল। 34 এর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ট্রাঙ্কুলাইজার হিসেবে ব্যবহার করা হয়? প্যারাসিটামল, অ্যাসপিরিন, ভ্যালিয়াম, সেট্রিজিন? ভ্যালিয়াম ট্রাঙ্কুলাইজার হিসেবে ব্যবহার করা হয়, সি এর অপশনটা ঠিক হবে। 35 এর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কৃত্রিম মিষ্টিকারক পদার্থ রূপে ব্যবহৃত হয়? অ্যাসপারমেট, মনোসোডিয়াম গ্লুটামেট, অ্যাসপারটিক অ্যাসিড, ফিনাইল অ্যালিনিনের মিথাইল এস্টার? সি এর অপশনটা ঠিক হবে অ্যাসপারটিক অ্যাসিড, যেটি কৃত্রিম মিষ্টিকারক পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। গ্লুকোজ থাকে না, যাদের ডায়াবেটিস হয় তারা কিন্তু এই কৃত্রিম মিষ্টিকারক পদার্থ মিষ্টির মতোই একই রকম কাজ করে, সেটিকে ব্যবহার করে। 36 এর প্রশ্ন, 3D শ্রেণীর কোন মৌলটি সবচেয়ে বেশি সংখ্যক জারণ স্তর দেখা যায়? সেটা হলো ম্যাঙ্গানিজ। এরপরে রয়েছে 37 এর প্রশ্ন, স্ক্যান্ডিয়াম H2O6 3+, এই মূলকটি বর্ণহীন এর কারণ কি? স্ক্যান্ডিয়াম যেহেতু 3+, স্ক্যান্ডিয়ামের ডি অরবিটাল কোনো নেই, ডি অরবিটাল এবং এস অরবিটাল থেকে সমস্ত ইলেকট্রন ছেড়ে দিয়েছে। স্ক্যান্ডিয়াম 3+ হওয়ার জন্য, ডি অরবিটাল না থাকার জন্য এটি বর্ণহীন দেখায়। নিচের পরিবর্তনের জন্য বিকারকটি উল্লেখ করো। অ্যাসিটাইল ক্লোরাইড থেকে অ্যাসিটালডিহাইড তৈরি করার জন্য যে বিকারকটি লাগে সেটি হলো হাইড্রোজেন, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। 40 এর প্রশ্ন, ঘরের তাপমাত্রায় অতিরিক্ত ব্রোমিন জল অ্যানিলিনে যোগ করলে কোন জৈব যৌগটি উৎপন্ন হয়? সেটি হলো 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন উৎপন্ন হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। তোমাদের পরবর্তী সময়ে পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।